আজকে এসেছি এমন একটা জায়গা, খুব মানে সমস্ত দ্বারকা ঘোরার পরেও খুব অসাধারণ এক সুন্দর তীর্থক্ষেত্র, যেখানে রয়েছে এটাকে বলে প্রাচী তীর্থ। প্রাচী তীর্থ কি আছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ মারা গিয়েছিল, তার দাহ কার্য হয়েছিল, তার যে অস্থি সেগুলো এখানে পিণ্ড দেওয়ার জন্য এখানে পঞ্চ পাণ্ডবরা এসেছিল। এই সেই প্রাচী তীর্থ। আমি এখানে ওনার যে পিণ্ড দেওয়া হয়েছিল সেখানে জল দান করা হয়ে থাকে, তো দিয়ে আমরা তার আত্মার শান্তি কামনা করার জন্য এটা আছে। তো এই রাস্তা তপ্ত দুপুর রৌদ্রে 40 ডিগ্রি টেম্পারেচারে আমরা যাচ্ছি। এদিকে সব এই মন্দির, ওখান থেকে জল দান করার জায়গা আছে। অনেক পুরানো, অনেক প্রাচীন, সেই 5125 বছর আগেকার স্মৃতি বিজড়িত এইসব এরিয়া। মহাভারতে বর্ণিত আছে জায়গার কথা, যেখানে এখন চলেছি। আপনাদেরকেও দর্শন করাবো, কারণ সব সময় সব জায়গা হয়ে থাকে না। কারণ এখানে যে জায়গাটা আছে, বহু মানুষ সোমনাথ এবং নানান জায়গায় দর্শন করতে আসে, কিন্তু এই জায়গাটা দর্শন অনেকে জানেন না বা অনেকে না করে থাকে। এখন আমি সেই জায়গাটা প্রাচী তীর্থ, এখান থেকে যেতে হবে। জায়গাটা ঠিক আমি বুঝতে পারছি না, একটু মন্দিরটা যাব। তো এই দিকটা দেখছি, এখান থেকে মন্দিরের দুটো পার্টে আমি আপনাদেরকে দেখাবো। একটা হলো এখানে এসেছি, বিভিন্ন ছোট শপ আছে, ব্যাপারটা এখানে বুঝে নি। আর এই যে এদিকেই আসল মন্দিরটা আছে, দেখুন সবই দ্বারকা নগরীর আদলে, দ্বারকা মন্দিরের অনেকটা আদলে তৈরি। এখানে কুণ্ড আছে, কুণ্ডগুলো এখন শুকা, কারণ এখানে জল, একটা কুণ্ডতে জল আছে দেখছি, আর বাকি কোনো কুণ্ডতে আমি একটু যারা দিচ্ছে তাদেরকে একটু ব্যাপারটা বুঝে নিয়ে দিতে হবে।